আবুল আহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা থেকে সে আবুল আহাবে বিশ্ব পরিচিতি লাভ করলেন। আব্দুল উজ্জা থেকে আবুল আহাব কেন হলো? আবুন মানি বাবা, জনক, লাহাব মানি ধ্বংস, অগ্নিশিখা, ধ্বংসের জনক, ধ্বংসের বাবা। আব্দুল উজ্জা থেকে ধ্বংসের বাবা, এই নামকরণ পিছনে কারণ রয়েছে। তোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে সে আমার রসুলের কুৎসা রটনা করত, প্রিয় নবীর সাথে দুশ্মনী করত, রাস্তার মধ্যে আমার রসুলের সমালোচনা করত। নাউজুবিল্লাহ বলি, বুঝতে পারছেন? রাস্তায় রাস্তায় রসুলের নিন্দা করা। রসুলের বড় নিন্দুক ছিল আবুল আহাব। সেই আবুল আহাব আরবের সেকেলের 7 জন বড় ধনীদের মধ্যে, পয়সাওয়ালাদের মধ্যে একজন আবুল আহাব ছিল। অনেক বড় পয়সাওয়ালা, সেকেলের বড় শিল্পপতি। এবং একজন মুফাসসির বলছে ওই সময়ে তার শুধু স্বর্ণের পরিমাণ ছিল 10-এর 10 তুলা। কয়সের? 10-এর 10 তুলা। 10-এর স্বর্ণ, এটা চারটিখানি কথা নয়। সেকেলে আরও কত ধন সম্পদের মালিক ছিল এবং অনেক পশু পাখিরও মালিক ছিল। প্রিয় নবীর শুরুর দিকে রসুলকে বেশি পছন্দ করত। আমার রসুলের চাচাতো আব্দুল মুত্তালিবের সন্তান, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচা আবুল আহাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কাবাসীদেরকে আহ্বান করলেন। সাফা পাহাড়, যারা মক্কা মদিনা গিয়েছেন সবাইকে বললেন তোমরা সাফা পাহাড়ের পাদদেশে তোমরা আসো। রসুলের আহ্বানে সবাই সাড়া দিয়েছেন। যারা একান্ত কারণে, অসুস্থতার কারণে, বিশেষ কারণে আসতে পারেননি, তারা একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে ডেকেছেন সেটা জানার জন্য সবাই এসেছে। সেখানে আবুল আহাবও এসেছে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলছেন, হে লোক সকল, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিক থেকে একটা দল, একটা কাফেলা তোমাদেরকে হামলা করার জন্য এগিয়ে আসছে, এই মেসেজটুকুন যদি আমি তোমাদেরকে দিই, যা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ পাহাড়ের একুলে তোমরা আর শত্রু বাহিনী ওকুলে তোমরা দেখছো না, আমি তোমাদেরকে বলছি, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? বুঝতে পারছেন বিষয়টা? রাসূল ইসলাম তাদের কাছ থেকে বিশ্বস্ততা জাস্টিফাই করছে। পাহাড়ের পিছন দিক থেকে একদল হামলাকারী তোমাদের উপর হামলা করবে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি তোমাদেরকে বলছি, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সবাই বললেন হ্যাঁ, আমরা সবাই আপনার কথার উপর বিশ্বাস করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বিশ্বস্ত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি। এই কথা বলা মাত্রই আবুল আহাব বলে উঠল, রাসূল বলেন, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি, আমি ভয় প্রদর্শনকারী হিসেবে এসেছি, তোমাদেরকে ভয় প্রদর্শন করছি। সুতরাং তোমরা কঠিন আযাবের, জাহান্নামের ভয় যদি তোমরা স্বীকার করো, আমার কথার উপর বিশ্বাস করো, তাহলে তোমরা এখন থেকে মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহকে তোমরা বিশ্বাস করো। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন রসুল যখন আসল কথা বলেছে, আবুল আহাবের মাথায় লেগেছে। এই জন্য হক কথা সবসময় তিতা। দেখবেন বর্তমান সমাজের অবস্থা তাই, আপনি সবসময় ভালো কাজ করবেন, সমাজের চতুর্পাশ থেকে আপনার পিছনে লেগে যাবে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। এটা আমরা স্বীকার করিবে না করি, আপনি নাহলে করে দেখেন, আপনি ভালো কথা বলবেন, চতুর্দিকে আপনার আপন মানুষগুলি পর্যন্ত আপনার পিছনে লেগে যাবে। ওই যে আপনি হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, ঠিক কি না? আবুল আহাব বলছে, সেই দিন রসুল যখন এই কথা বললেন, আবুল আহাব বলেছে,
তাব্বাল্লাকা আলিহাযা দাআউতানা। আবুল আহাব বলছে, তুমি ধ্বংস হও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকে এখানে এনেছো? এই সংবাদ দেওয়ার জন্য তুমি ধ্বংস হও? বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন আবুল আহাব যদি আল্লাহর কাছে এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হওয়ার জন্য প্রার্থনা করে, আল্লাহ পাক শুনবে? কারণ আল্লাহ রসুল হকের পথে, আবুল আহাব আছে নাহক। আল্লাহ রসুল চাচ্ছেন মূর্তি পূজা থেকে তাদেরকে বিরত রেখে এক আল্লাহর পথে আনার জন্য, তাওহীদের দিকে আনার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য। কিন্তু আবুল আহাব সেই মূর্তি পূজা ছাড়তে পারবে না। বাপ দাদার স্বাভাবিক ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, স্বাভাবিক ধর্ম ছাড়তে পারবে না। এই জন্য আবুল আহাব বলছে, তাব্বাল্লাকা আলিহাযা দাআউতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও। দেখুন, এই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আবুল আহাবের প্রিয় পাত্র ছিল আমার রসুল। আবুল আহাবের প্রিয় পাত্র ছিল। এই কথা বলা মাত্রই এখন আবুল আহাব শুরু করে দিয়েছে দুশ্মনী, শত্রুতামি, এবং রসুলের জন্য ধ্বংস কামনা করলেন, মুহাম্মদ তুমি ধ্বংস হও। তখন আল্লাহ পাক এতই নারাজ হয়ে গেল আবুল আহাবের উপর, তখন এই সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। হে আবুল আহাব, তুমি আমার বন্ধু নবীর ধ্বংস কামনা করছো, যে তুমি হাজারবার প্রার্থনা করলেও মুহাম্মদের কিচ্ছু হবে না, আমার বন্ধু নবীর কিচ্ছু হবে না, তুমি মুহাম্মদের ধ্বংস কামনা করছো। বরঞ্চ আমি বলছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবুল আহাব, তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার দুই হাত ধ্বংস হোক। মুহাম্মদ ধ্বংস নয়, তোমার দুই হাত ধ্বংস হোক। ওয়াতাব্বা, শুধু তোমার দুই হাত নয়, তুমি নিজেও ধ্বংস হও। নবীর শানে বেয়াদবি করেছে। আল্লাহ পাক আবুল আহাবকে ছেড়ে দেয় নাই। মুফাসসিরিনে কেরামগণ বলছেন, সেই সময় আবুল আহাব রসুলের ধ্বংস কামনা করেছে একটা, কেন দুই হাত ধ্বংস হোক এই কথা বলেছেন, এটার কারণ উদ্ঘাটন করছে। ওই সময় একটা পাথর নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করার জন্য এগিয়ে এসেছিল, এরকম হাতে খঙ্কর নিয়ে। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে আবুল আহাব, তুমি এই হাত দিয়ে রসুলের উপর কঙ্কর নিক্ষেপ করবা, তোমার দুই হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোমার হাত যুগল ধ্বংস হোক। ওয়াতাব্বা, এবং তুমি নিজেও ধ্বংস। ঠিক বাস্তবে দেখা যাচ্ছে আবুল আহাবের দুই হাত ধ্বংস। পরবর্তীতে আবুল আহাবের কঠিন রোগ, সারা শরীরে বসন্ত রোগ, ফুসকা, এটাকে সে সময়ের একেবারে এই যে করোনার মতো এরকম মহামারী হিসেবে বলা হতো এই ফুসকা রোগকে, বসন্ত রোগকে। এমনভাবে ফুসকা উঠেছে, নড়াচড়া করতে পারে না, সারা শরীর ফসে গেছে, দুর্গন্ধ বের হয়েছে। দুই হাত ধ্বংস হোক, দুই হাতের কথা এই জন্য আল্লাহ পাক বলেছেন, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, কারণ গোটা শরীরের মধ্যে দুইটা অঙ্গ খুব গুরুত্বপূর্ণ। দুই অঙ্গ দিয়ে বেশি গুনাহ হয়, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে হাত। এই হাত দিয়ে যত অপরাধ হয়, ঠিক না? এই হাত দিয়ে মানুষ মারা হয়, এই হাত দিয়ে একটা কলম দিয়ে, একটা সিগনেচার দিয়ে দিলে, একটা স্বাক্ষর দিয়ে দিলে অনেক বড় কিছু হতে পারে, ঠিক কিনা? নাজাতও হতে পারে, মুক্তি হতে পারে, ধ্বংস হতে পারে, পারে কি পারে না? মৃত্যুও হতে পারে এ হাত দিয়ে। এ হাত দিয়ে মানুষ মারা হয়। এবং আর একটা হচ্ছে জবান, এই মুখ দিয়ে যত অপকর্ম হয় মুখ দিয়ে, গাল মন্দ থেকে শুরু করে হারাম খাওয়া, মদ ঘুষ খাওয়া, এই মুখ দিয়ে, ঠিক কিনা? মানুষকে কষ্ট দেয়া, গীবত করা, পরনিন্দা করা, চুগলখুরি করা, সমালোচনা করা এই মুখ দিয়ে। অথচ সবগুলো কবিরা গুনাহ, সমালোচনা কবিরা গুনাহ এই মুখ দিয়ে হচ্ছে, মিথ্যা কবিরা গুনাহ এই মুখ দিয়ে হচ্ছে, মদ ঘুষ গাঁজা কবিরা গুনাহ এই মুখ দিয়ে হচ্ছে। হাত আর মুখ,
এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এগুলাকে হেফাজত করার নামই হচ্ছে কি মুসলিম। বড় করে বলি সুবহান। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আমার রাসূলকে বলছেন সাহাবা ইকরাম, আইয়ুল মুসলিমিনা খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমানকে? আমার রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে এবং জবান থেকে অপরাপর মুসলমান নিরাপদ পাবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম এই হাদিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমান হিসেবে আখ্যায়িত করেছেন যার জবান থেকে, যার হাত থেকে অপরাপর মুসলমান যদি নিরাপদ থাকে, তাহলে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মুসলিম, প্রকৃত মুসলিম। বড় করে বলে সুবহানাল্লাহ। যার জবান থেকে অপরাপর মুসলমান নিরাপদ নয়, যার হাত থেকে অপরাপর মুসলমান নিরাপদ নয়, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম বলা যাবে না, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নন। এই জন্য আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে হাত থেকে অপরাপর মুসলমানকে যাবতীয় হাত থেকে যত অপকর্ম হয় সবগুলো থেকে যদি আমার ভাইকে, বোনকে, অপরাপর মুসলিমকে যদি কষ্ট দেওয়া থেকে বিরত রাখতে পারি, জবান থেকে যদি অপরাপর মুসলমানদেরকে যদি আমি নিরাপদ রাখতে পারি, তাহলে আমি কি প্রকৃত মুসলিম। প্রকৃত কি মুসলিম। প্রকৃত মুসলিম হয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আমাদেরকে ওয়ালা তামুতুন্না, তোমাদের মৃত্যু যেন না হয়, ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম না হয়ে তোমাদের মৃত্যু যেন না হয়। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলছেন, আমরা যেন সবসময় চেষ্টা করি প্রকৃত মুসলমান বনার জন্য, প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে গঠন করার জন্য আমরা চেষ্টা করি। এবং এই অবস্থায় প্রকৃত মুসলিম হয়ে যদি আমরা কবরে যাই, মানুষেরা আমাদেরকে গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিধান করে জানাজার নামাজ পড়ে কবর দিবে। কবরে মাটি, নিচেও মাটি, ডানও মাটি, বামও মাটি, উপরও মাটি, দরজা নেই, জানালা নেই, কিচ্ছু নেই, মাটির ঘরে রেখে আসবে। আর কবর রাখার পর আমি যখন চক্ষু খুলবো, আমি মাটির ঘর দেখবো না, আমি দেখতে পাবো জান্নাতুল ফেরদাউস, জান্নাতের টুকরা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক কুরআনুল কারীমে আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার জন্য, মুসলিম হয়ে মরার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তো প্রকৃত মুসলিম হলে এই জুবান থেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমি এই জুবান দিয়ে যেন কোনো সমালোচনা না করি। কারো যদি সমালোচনা করি, তাহলে আমি মানুষকে কষ্ট দিলাম জুবান দিয়ে, তা আমি আমার মুসলমানিত্ব চলে গেল, প্রকৃত মুসলিম আমি হতে পারলাম না। এই মুখ দিয়ে যা অপকর্ম আছে সেগুলো বন্ধ করতে হবে, হাত দিয়ে যত অপকর্ম আছে সেগুলো বন্ধ করতে হবে। যেমনটি আবুল আহাব, সে রুডে রুডে সমালোচনা করতে, আমার রসুলের নিন্দা করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন ভাইকে, একজন মূর্তি পূজককে যে শিরিক করে, তাকে ধরে তাওহীদের কথা বলতো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত দিত, কালিমার দাওয়াত দিত, তো তার সাথে কথা বলার পর রসুল যখন চলে যেত, আবুল আহাব ওই রুডে রুডে থাকতো। রসুল কোন দিক থেকে বের হচ্ছে, মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছে কিনা, এটা উৎফেতে বসে থাকতো। যখন একজন লোকের সাথে কথা হয়েছে রসুলের সাথে, তখন দৌড়ে গিয়ে তাকে ধরতে, মোহাম্মদ তোমাকে কি বলেছে? বলে আমাকে দিনের কথা বলেছে। না না শুনিও না। রসুল রাতের কথা বললে সে বলতো না না দিন দিন। রসুল দিনের কথা বললে মানে রাত, মানে রসুল যা বলেছে তার সবসময় বিপরীত উল্টাটা বলতো। এটাই ছিল আবুল আহাবের চরিত্র, রসুলের নিন্দা করা, রসুলকে কষ্ট দেয়া। এই রসুলকে কষ্ট দেয় এবং নিন্দা করার কারণে আবুল আহাবের জন্য আল্লাহ পাক বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। সে ধ্বংস হয়েছে সম্পদের এবং তার ক্ষমতার। সেই
অহংকার করেছিল সেই দিন, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, আমার আওলাদ আছে, সন্তান আছে, টাকা আছে, পয়সা আছে, কেউ আমাকে কিছু করতে পারবে না। আমার সন্তানের মাধ্যমে, আমার ক্ষমতার মাধ্যমে, আমার মালের মাধ্যমে, সম্পদের মাধ্যমে সবগুলোকে আমি কি দেবো, উড়িয়ে দেব। কিন্তু আল্লাহ পাক বলছে মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার সন্তানও কোনো কাজে আসে না, তার সম্পদও তাকে রক্ষা করতে পারেনি। সেই জন্য আমাদের উচিত অহংকার থেকে বিরত থাকতে হবে। যে যেখানে আসি অহংকার থেকে দূরে থাকতে হবে। যে যে নিয়ামতগুলো পেয়েছি নিয়ামতের শুকর আদায় করে আমাকে সেটাকে ভালো কাজে ব্যয় করতে হবে, ভালো কাজে কি ব্যয় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। এরপর বলেছেন সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরে সেই অগ্নিশিখা লেলিহান অগ্নির মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ সে জাহান্নামে যাবে। সে ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই, মুসলমান তার মুখ থেকে কালিমা বের হয় নাই, মুসলমান হয়ে কবরে যেতে পারে নাই, সে কাফের হয়ে মুশরিক হয়ে কবরে গেছে, সে জাহান্নামের ইন্ধন হয়েছে। কোরআন যা বলেছে তা হয়েছে। অথচ তার বিশাল সুযোগ, 10 বছরের সুযোগ ছিল, শুধু আমি কালেমা গ্রহণ করলাম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বললে হয়ে যেত, কিন্তু এটা সুযোগ হয় নাই। কোরআন যা বলেছে তা হয়েছে। বড় করে বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, শুধু আবুল আহাব নয়, এই আবুল আহাব যে অন্যায় কাজ করেছে, এ অন্যায় কাজে তার স্ত্রীও সহযোগিতা করেছে। এই জন্য যারা অন্যায় কাজ করে, অন্যায় কাজে যারা সহযোগিতা করে সম অপরাধী। যারা ঘুষ খায়, যারা ঘুষ সহযোগিতা করে, যারা সুদ খায়, সুদের যারা চুক্তিবদ্ধ, যারা সাক্ষী, যারা লিখবে, যারা সাক্ষী থাকবে, সবাই কিন্তু কি সমান অপরাধী। একটা অন্যায় কাজে যারা সহযোগিতা করবে তারা কি সমান অপরাধী। যিনি অপরাধী এবং এই কাজে যারা বিভিন্নভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, কথা বলে, যে যেভাবে সহযোগিতা করুক, সবাই কিন্তু কি সমান অপরাধী। আবুল আহাবের স্ত্রী ছিল শেকারের বর্তমানে ফার্স্ট লেডি যাদেরকে বলা হয়, ফার্স্ট লেডি, অনেক সুন্দরী ছিল, অনেক সুন্দরী। তার নাম ছিল আরওয়া। তার নাম কি নাম? আবুল আহাবের স্ত্রীর নাম ছিল আরওয়া। তো অনেক সুন্দরী ছিল বিদায় তার লকব হয়ে গেছিল উম্মে জামিল। তার নাম কি নাম? উম্মে জামিল। অর্থাৎ অনেক রূপসী ছিল, অনেক সুন্দরী ছিল, সেই জন্য তাকে সবাই বলতো উম্মে জামিল, উম্মে জামিল। সেই উম্মে জামিল সে রসুলকে কষ্ট দিত। কিভাবে? জঙ্গলের মধ্যে সে যেত, সেখান থেকে কাঁটাযুক্ত কাঠ এনে রাতের বেলায় কাঠ সংগ্রহ করে রসুল ইসলামের হুজরা শরীফের যেখান থেকে যে দরজা দিয়ে বের হবে দরজার সামনে রেখে দিত, যাতে রসুল ইসলাম দরজাগুলো ফা মুবারক রাখলে কষ্ট পায়। নাউজুবিল্লাহ, এটা একটা কষ্ট। এই জন্য বলা হচ্ছে ওয়ামরাতুহু, তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব, যে লাকড়ি বহন করত, লাকড়ি বহন। তার মানে জঙ্গলের মধ্যে গিয়ে সেখান থেকে ওই কাঁটাযুক্ত কাঠ এনে রাতের বেলায় রসুলের দরজার সামনে আঙ্গিনায় রেখে দিত, রসুলকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। এটা আল্লাহ পাক মুঠেই খুশি নন। রসুলকে কষ্ট দিবে আল্লাহ পাক রাজি হতে পারে না। সেই জন্য আল্লাহ পাক আবুল আহাবের সাথে তার স্ত্রীও ধ্বংসের এখানে বদদুয়া করা হয়েছে। ওয়ামরাতু, তার স্ত্রী ধ্বংস হোক। হাম্মালাতাল হাতাব, যে জঙ্গলে গিয়ে কাঁটাযুক্ত কাঠ এনে আমার মেহবুব নবীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে দরজার সামনে রেখে দিত, সেই আবুল আহাবের স্ত্রী উম্মে জমিল কি হোক, ধ্বংস হোক। আবুল আহাব ধ্বংস, তার স্ত্রী ধ্বংস। কিভাবে? বলা আছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা, যার গলার মধ্যে ছিল বেড়ি, রশি, পাকানো রশি। অর্থাৎ অনেক মানুষের এখন টাকা পয়সা বেশি হলে গলার মধ্যে স্বর্ণ, রূপা, মণিমুক্তার হার পরে, শিকল পরে, কিন্তু আবুল আহাবের স্ত্রী উম্মে জমিল হার পরতো না, একটা গলার মধ্যে রশি পরতো। গলার মধ্যে কি? রশি। কারণ এই রশি দিয়ে ওই জঙ্গলে গিয়ে কাঁটা যুক্ত কাঠ এক জায়গায় করে সে রশি দিয়ে বেঁধে রসুলের ঘরে দরজা আঙ্গিনা রাখতো। সেই জন্য ওর রশি এখানে গলার মধ্যে কি
গলার হারের মতো সবসময় রেখে দিতে। আল্লাহ পাক যেই রশি দিয়ে রসুলকে কষ্ট দিয়েছিল উম্মে জমিল, সে রশিতে ফাঁসি দিয়ে তাকে মেরেছে। এক সময় যখন জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ আনছে, আনার পথে তার একটু দুর্বলতা অনুভব হয়েছে, সে পেরে উঠতেছে না, তখন সে একটু বিশ্রাম নিয়েছে, এক জায়গার মধ্যে বিশ্রাম নিয়েছে। তখন আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করলেন। ওই ফেরেশতা উম্মে জমিল ওই কাঠ থেকে রশি খুলে তার গলার মধ্যে এমনভাবে ফেঁসিয়ে দিয়েছে, ফেঁসিয়ে দিয়ে এমনভাবে টান মেরেছে, সেই রশিদে আটকা পড়ে উম্মে জমিল জাহান্নামে চলে গেছে। যারা রসুলের শানে বেয়াদবি করে তাদের শাস্তির কথা করে নাড়ছে, তা আমরাও যদি নবীদের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করি, আমাদের জন্য শাস্তি আছে নেই? আছে। এই সূরা আল আহাব থেকে 3টি শিক্ষা নিতে হবে। আবুল আহাবের ধ্বংস হয়েছে, আবুল আহাব জাহান্নামী এবং জাহান্নামী হয়েছে। মা আগনান হুমারুহু, আবুল আহাবের আওলাদ কোনো কাজে আসে নাই। আবুল আহাবের সম্পদের অট্টালিকা, সম্পদের পাহাড় তাকে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাতে পারে নাই, কোনো কাজে আসে নাই। এই জন্য আমরা যদি সম্পদের বড়াই করি, আমরা যদি সন্তানের বড়াই করি, চলবে না। এগুলো অহংকারের বিষয় নয়, এগুলো অহংকারের বিষয় নয়, শুকরিয়ার বিষয়। এই নিয়ামত পাওয়ার পর ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, রাসূল করিম দীর্ঘ 33 বছর দিনের খেদমত করার পর, কঠোর পরিশ্রম করার পর আল্লাহ পাক বিজয় দিয়েছেন, বিজয় দান করেছেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, আপনি বহু বছর কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন, এখন আমি আপনাকে বিজয় দান করেছি। এখন আপনি যখন ক্ষমতা ফেলেন, বিজয় লাভ করলেন, আপনার কাজ হবে আল্লাহকে স্মরণ করা। আপনার কাজ হবে যে উম্মতের পক্ষে যারা বুঝে না বুঝে আপনাকে কষ্ট দিয়েছে, তাদের পক্ষে উকিল হয়ে আল্লাহর দরবারে ওকালতি পেশ করা, তাদের গুনাহ মাফ চাওয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে যে অবস্থানে আছি, নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, নিয়ামত পাওয়ার পর আমাদেরকে বলছেন ফাসাব্বি, আমরা যেন আল্লাহর তসবিহ পাঠ করি, আল্লাহকে স্মরণ করি, নামাজ পড়ি, ইবাদত করি। হ্যাঁ, যাদের উপরে যাকাত ফরজ জাকাত দিই, যাদের উপর হজ ফরজ হজ আদায় করি, যাদেরকে টাকা পয়সা দিয়েছেন শুধু নিজে খেলে হবে না, পরিবারকে খাওয়ালে হবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমার মাল যেগুলো, এগুলো তোমার ক্রেডিট নয়, এগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এগুলার মালিকানা আমি আল্লাহ, যে তোমাকে দিলাম, ওখান থেকে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করো। এই জন্য প্রকৃত মানুষ তারা নিয়ামত পাওয়ার পর আল্লাহর রাস্তায় খরচ করে। আর যারা উপকৃত মানুষ, যারা কৃপণ মানুষ, যারা প্রকৃত মানুষ হতে পারে না, তারা নিয়ামত পাওয়ার পর সেটাকে অপব্যবহার করে, আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, ভালো কাজে খরচ করতে চায় না, বরঞ্চ যারা ভালো কাজে খরচ করে তাদের বিরুদ্ধে আচরণ করে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। বরকত বিল আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল